কি শুনি? হেমন্তের জয়ধ্বনি। আচ্ছা, হেমন্তের জয়ধ্বনি। এলো 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 রে, যোগ দিন যোগ দিন, হেমন্ত উৎসবে যোগ দিন। এলো 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 রে, হেমন্ত উৎসব এলো রে। জয় উদিচি, জয় উদিচি, জয় উদিচি, এলো 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 রে, হেমন্ত উৎসব এলো রে। যোগ দিন যোগ দিন, হেমন্তে যোগ দিন। জয় উদিচি, জয় উদিচি, জয় উদিচি, জয় উদিচি, জয় উদিচি। দিকে দিকে এই শুনি হেমন্ত উৎসবের জয়ধ্বনি, দিকে দিকে এই শুনি হেমন্তের জয়ধ্বনি। হেমন্তের জয়ধ্বনি। না না না, যোগ দিন যোগ দিন, যোগ দিন যোগ দিন, জয় উদিচি, যোগ দিন যোগ দিন, যোগ দিন যোগ দিন, হেমন্ত উৎসবে যোগ দিন। জয় উদিচি, জয় উদিচি, চারিদিকে একই শুনি, হেমন্ত উৎসবের জয়ধ্বনি, চারিদিকে একই শুনি, এলো 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 রে, হেমন্ত উৎসব এলো রে। হেমন্ত এলো রে, চারিদিকে একই শুনি, জয় উদিচি, এলো 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 রে, এলো 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 রে, জয় উদিচি, জয় উদিচি, জয় উদিচি। এলো 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 রে, হেমন্ত উৎসব এলো রে। এলো 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 রে, হেমন্তের জয়ধ্বনি, দিকে দিকে একই শুনি, হেমন্তের জয়ধ্বনি, দিকে দিকে একই শুনি। সফল হোক হেমন্ত উৎসব, সফল হোক সফল হোক হেমন্ত উৎসব, সফল হোক। জয় উদিচি, জয় উদিচি, জয় উদিচি, জয় উদিচি। সফল হোক হেমন্ত উৎসব, হেমন্ত উৎসব, দিকে দিকে একই শুনি, হেমন্ত উৎসব। সেদিকে একই শুনি, সেদিকে একই শুনি, জয় উদিচি, হেমন্তের জয়ধ্বনি, দিকে দিকে একই শুনি, হেমন্তের জয়ধ্বনি, দিকে দিকে একই শুনি, জয় উদিচি, জয় উদিচি, জয় উদিচি, সফল হোক, সফল হোক, যোগ দিন, যোগ দিন, যোগ দিন, যোগ দিন। আমরা কেন পালন করছি হেমন্ত উৎসব? কে বলতে পারে? বিকজ ইজ হেমন্তকাল। Because it is হেমন্তকাল। আসল কথা হচ্ছে হেমন্ত হচ্ছে আমাদের 6টা ঋতুর একটি। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা জায়গা, যেখানে 6টা ঋতু কাজ করে। 6 distinct seasons are seen in Bangladesh. Hemanta is one of it. We celebrate Hemanta.
আচ্ছা আশেপাশে ঢুকে যেতে হবে। যোগ দিন, যোগ দিন। হেমন্ত উৎসব এলো রে, হেমন্ত উৎসব এলো রে। হেমন্তের জয়ধ্বনি, চারিদিকে একই শুনে। হেমন্তের জয়ধ্বনি, হেমন্ত উৎসব সফল হোক, সফল হোক, সফল হোক। জয় উদিছে, জয় উদিছে। হেমন্ত উৎসবে যোগ দেন, হেমন্ত উৎসবে যোগ দেন। Not protesting. Oh. Yeah. That's festival. শোভাযাত্রা আর এটি অবশ্যই সফল হয়েছে, কিন্তু ধন্যবাদ। আজকের প্রকৃতির যে অবস্থা, যতটুকু বৃষ্টি হলো সেই বৃষ্টিকে আমরা উপেক্ষা করে আমাদের বাংলা সংস্কৃতির কথা আমরা বলার চেষ্টা করেছি, আমাদের হাজার বছরের ঐতিহ্যের কথা আমরা বলার চেষ্টা করেছি। আমি উদীচীর সবার পক্ষ থেকে, উদীচীর অভিভাবক অভিভাবিকা, শুভানুধ্যায়ী ছাত্র ছাত্রী যারাই আছে সবার পক্ষ থেকে সবাইকেই জানাচ্ছি আমাদের আন্তরিক অভিনন্দন। আবারও আমি রিপিট করতে চাই, আমরা উদীচীর প্রতি যে ভালোবাসা দেখালাম, আমরা আমাদের বাংলা সংস্কৃতির প্রতি যে ভালোবাসা দেখালাম, আমরা আমাদের ঐতিহ্যের প্রতি যে ভালোবাসা দেখালাম আজকের এই বিরুদ্ধ পরিবেশে, সে কথা বলতে গেলে আবেগেই আমার বুকটা ভরে যায়। আমি আবারও বলবো, দেখি পাবে একটু নিচে নামাজ পড়ে দেখি, নামে কিছু বোঝা যাচ্ছে না। সংস্কৃতির প্রতি ভালোবাসার আপনারা যারা এখানে আছেন, তারা বাচ্চাদেরকে নিয়ে এই প্রতি রোববারে এখানে কষ্ট করে আসেন, সেটি
অবশ্যই বাংলা সংস্কৃতিকে আপনারা ভালোবাসেন, বাংলা ভাষাকে ভালোবাসেন এবং আমরাও চাই আমাদের নতুন প্রজন্ম এই বাংলা সংস্কৃতিকে বিদেশের মাটিতে এই কঠিন পরিবেশে টিকিয়ে রাখুক। আমরা যেন আমাদের যে ঐতিহ্য, যে উত্তরাধিকার, সেটি নতুন প্রজন্মের কাছে প্রবাহিত করতে পারি, সেটি মূল কথা আমাদের। আমি আরেকটু কথা বলবো যে কখনোই বিরুদ্ধ পরিবেশে আমরা যেন কোনো অবস্থাতে হতাশ না হই। আজকের এই প্রকৃতি আমার জানা ছিল না, দুদিন আগেও আমি জানতাম যে খুব ভালো আবহাওয়া। আমি গত 2-3টির কথা আমাকে অনেকেই বলেছেন, আমাদের এই মিছিলের সময়ে, আমাদের শোভাযাত্রার সময়ে আমরা যেখানে আমাদের কোনো রকম হাত নেই, আমাদের কোনো ক্ষমতা নেই এটার বিরুদ্ধে কিছু করার, কিন্তু যে কথাটা বলতে চাই আবারও, খুব চমৎকার ভাবে আপনারা শোভাযাত্রাটি করেছেন। আমার কৃতজ্ঞতায় অতিথির সবার পক্ষ থেকে আমি প্রচন্ড ভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন থেকে কয়েকটি ঘন্টা আমাদের অডিটোরিয়ামে কিছু গান বাজবে, আমরা সেগুলো শুনবো, কিন্তু আমাদের মূল অনুষ্ঠানটি শুরু হবে ঠিক 3:30টায়। আমরা খাবার দাবার খাবো, আমরা কয়েকটি স্টল আছে, সেখানে অবশ্যই আমরা কেনাকাটার চেষ্টা করব এবং আমরা যেন ভেতরেই থাকি। বাচ্চাদেরকে বিশেষ করে তোমাদেরকে বলবো, তোমাদের জন্য যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদের জন্য আমাদের বিশেষ সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়েছে এবং সেটি আমরা অনুষ্ঠানের শেষে প্রত্যেকের হাতে তুলে দেব। সেটি তুলে দেবেন আমাদের প্রতিটির সহসভাপতি সুব্রত বিশ্বাস। আমাদের অনুষ্ঠানের শেষ পর্ব সেটি, আপনারা সবাই অবশ্যই থাকবেন। আশা করি যে সহযোগিতা আপনারা দেখাচ্ছেন সেটি কন্টিনিউ করবেন। আর আজকে লম্বা সময়ের অনুষ্ঠান, 3:30টাতে একটি বড় অনুষ্ঠান 1 ঘন্টা, তারপরে আমাদের মূল সাংস্কৃতিক অনুষ্ঠানটার উদ্বোধন শুরু হবে 4:30টায়। সেখানে আমরা 4টি গান করবো পরপর, 3টি আমার পরিচালনায় এবং একটি করবেন চৌধুরী হারুন। তারপরে আছে আমাদের বড়দের গান, সঙ্গীতা, উদিতা এবং দিব্য, তারা একটি করে সঙ্গীত পরিবেশন করবে। এরপরে আছে নৃত্যের পরে আছে তবলা লহরা এবং সব শেষে তবলা লহরার পরে আমরা ঐতিহ্যবাহী বাংলা গান, আজকের সবচেয়ে প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী বাংলা গানের 2য় পর্ব, যেটি ভক্তি রসাত্মক গান আমরা বলছি। সেখানে থাকবে কীর্তন, ভক্তিমূলক গান, নজরুলের কিছু গানও থাকবে এবং সব শেষে ওই অনুষ্ঠানের শেষ পর্বে থাকবে মুক্তাদির বিশ্বাসের একক পরিবেশন। উনি প্রধানত কীর্তন পরিবেশন করবেন। আজকে এই হচ্ছে আমাদের অনুষ্ঠান। আমরা আশা করছি 8:30-9টার ভিতরে আমরা শেষ করব, কিন্তু সবাই ভেতরে আমাদের স্টল আছে, খাবারের স্টল আছে, সবাইকে কষ্ট করে কিনে খেতে হবে। আমাদের আর্থিক অবস্থা খুব ভালো না, সবাইকে ফ্রি খাওয়াতে পারলে ভালো হতো, তো সেই অবস্থা আমাদের নেই, সবাই কিনে খাবেন। আবারও সবার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা বাংলাতে যেন বাসায় কথা বলি, বাড়িতে কথা বলি। আপনার পাশে যে বাঙালি আছেন তাদেরকে বলবেন তাদের নতুন প্রজন্মকে যেন বাংলা শেখান, আর যদি সম্ভব হয় বলবেন অতিথি স্কুলে আসবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে বলা হয়েছে ভেতরে পিঠা আছে, আপনার পিঠা খাবেন সবাই এখনই ভিতরে গিয়ে, আর বাইরে দাঁড়াবেন না, অনেক ভিজেছেন আপনারা।
করেছিলেন জীবনানন্দ দাশের দিনলিপি এবং সেই দিনলিপির কথা মনোহার করেছেন। দিনলিপি পৃষ্ঠা সংখ্যা কমপক্ষে 2000 এবং 4টি খণ্ড। ধন্যবাদ, আমি এগুলো শেষ করছি। সত্যি খুব খারাপ লাগছে। নরসব ভাইয়ের কাছ থেকে আমরা যা শুনছিলাম জীবনানন্দের সেই তার বাড়ি, তার এলাকার মানুষ, জানাশোনা, সেখানে আমরাও ফিরে যাচ্ছিলাম। আমাদের অনেক শুনবার ছিল, নিশ্চয়ই সবারই খুব ভালো ছিল। কিন্তু আর এক কোনো আসরে অন্য কোনো দিন নরসব ভাই আমন্ত্রণ জানানো থাকছে, অন্য কোনো দিন অন্য কোনো আসরে আমরা জীবনানন্দ সম্পর্কে আপনার বিস্তারিত শুনবো আপনার কাছে। অনেক স্মৃতিচারণ হবে। আমি মাসুমকে একটু ডাকবো, খুব ছোট্ট করে কবিতা একটা পাঠ। অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ। আমার কবিতার নাম যখন চেনা পথ হয়ে যায় জরা পাতার বিছানা। শরৎ যখন কবুতর হয়ে ওড়ে তখন আসমানের রং সাদা হয়, ছাতিম গাছের বুদগুলো সব ফুল হয়ে ফোটে। প্রেমিক কাগজের ভ্রমর বানিয়ে প্রেমিকার হাতে তুলে দিয়ে বলে, রোদের ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দাও, দেখবে সন্ধ্যা হলে কেমন চুপচাপ বাতি হয়ে জ্বলবে। শরৎ যখন আমাদের পাড়ায় আসে তখন আমাদের উত্তর পাড়ার শেফালিপুর কদম ফুলের মালা হতে খুব ইচ্ছে করে। রাখালেরা বর্দুপুরে পুকুর ঘাটে মাছরাঙ্গা হওয়ার জন্য ধ্যানে বসে। আমাদের শিউলি ম্যাডামের আঁচল উড়ে উড়ে গিয়ে জড়ো হয় কাশফুলের মাঠে। সেখানে মাঠ ভর্তি থাকে রোদ। সেই রোদের পাশে কমলা রঙের পাতাওয়ালা গাছের ছায়ায় চিত্রশিল্পীরা প্রদর্শন করে পাতা জড়ার গল্প। আমি সেই গল্পের লাইন ধরে যখন বাড়ি ফিরি তখন আমার গায়ের চাদরের পুরোটা জুড়ে থাকে শরতের সাদা সাদা ঘ্রাণ। তখন আমারও শেফালিপুর মতো করে কদম ফুলের মালা হতে ইচ্ছে করে রাখাল হয়ে মাছরাঙ্গা হওয়ার জন্য ধ্যানে বসে। ধন্যবাদ সবাইকে। আমরা শেষ প্রান্তে প্রায়, সময় আমাদের আর আসলে অনুমতি দিচ্ছে না। আমি নাসরিন চৌধুরী, আমাদের লেখক কবি নাসরিন চৌধুরীকে আমন্ত্রণ জানাচ্ছি জীবনানন্দ সম্পর্কে খুব ছোট্ট করে বলবার জন্য। হেমন্তের বিকেলে আমি উদিচিকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর আমার মনে হচ্ছে যে হেমন্ত তো এখানেও, এই ঋতুটা প্রকৃতি বাংলাদেশ এখানে আমার কাছে সিমিলার মনে হয়। আজকে জীবনানন্দ দাশ নিয়ে আমি কথা বলবো যে এই মাসে অক্টোবরের 22 তারিখে উনি মারা গিয়েছিলেন ট্রাম অ্যাক্সিডেন্টে কলকাতায়। জীবনানন্দ দাশের কথা অনেক কথা বলা যায় কিন্তু সময় কম। আমাদের সবচেয়ে প্রিয় কবিতা বনলতা সেন, এই কবিতা বহু পঠিত আবৃত্তি সবকিছুই হবে। জীবনানন্দ দাশ যখন এই কবিতাটা লিখেন, এটা হচ্ছে আমেরিকান লেখক কবি এডগার অ্যালান পো হেলেন নামক একটা কবিতা আছে, সেই কবিতা এবং বনলতা সেন মানে একই রকমের কবিতা। তাহলে কি হয়, উনি কি পড়েছিলেন এডগার অ্যালান পোর কবিতাটা? কিন্তু আমার মনে হয় যখন কবিরা চিন্তা করেন, লেখকরা চিন্তা করেন, যে যেই প্রান্তেই থাকে একটা সূত্র থাকে। এখন স্যাটেলাইটে এত কিছু কানেকশন হচ্ছে, সেটা এখন আমরা দেখি, কিন্তু আগে যখন এগুলো ছিল না কিন্তু মানুষের কানেকশন হতো। আর জীবনানন্দ দাশ 850টি কবিতা লিখেছেন, তার মধ্যে 263টি কবিতা প্রকাশিত হয়েছে, বাকিগুলো হয়নি। উনি খুব নিভৃতচারী ছিলেন, একাকী থাকতেন আর লাজুক ছিলেন, মিশতে পারতেন না কারোর সঙ্গে, একাকী চলতেন। তো উনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিলেন, সেটা তো আলমনার জন্য। এতগুলা কবিতা যে লিখে এত ভাবে যে, তো সে হাঁটতে গেলেও তো আমার মনে হয় সামনে কি দেখে না। তো এটা একটা আল্লাহ প্রদত্ত প্রতিভা যে দিয়েছিলেন জীবনানন্দ দাশকে আমাদের বাংলা সাহিত্য। উপস্থিত শুভ অপরাহ্ন।
উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফরমিং আর্টসের আয়োজিত হেমন্ত উৎসবে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। আমরা প্রথমেই অনুষ্ঠান শুরু করছি আমাদের সদ্য প্রয়াত কিছু গুণীজনের স্মৃতির উদ্দেশ্যে। আমরা সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করছি। আমরা উৎসর্গ করছি অধ্যাপক মোজাফফর আহমেদ, চিত্রশিল্পী কালিদাস কর্মকার এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও যশোর জেলা সংসদের সভাপতি DM শহীদুজ্জামান। আমরা উৎসর্গ করছি প্রগতিশীল রাজনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমেদ এবং চিত্রশিল্পী কালিদাস কর্মকারের স্মৃতির উদ্দেশ্যে। আমরা স্মরণ করছি অকাল প্রয়াত উদীচী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও যশোর জেলা সংসদের সভাপতি DA শহীদুজ্জামান। আমরা আরো স্মরণ করছি 1971 সালে মুক্তিযুদ্ধের বীর সেনানীদের, যারা প্রাণ ও সম্ভ্রমের বিনিময়ে হানাদার পাক বাহিনীর কাছ থেকে ছিনিয়ে এনেছিল মাতৃভূমি বাংলাদেশকে। স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারে মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের বাংলা বিভাগের প্রধান এবং উদীচী যুক্তরাষ্ট্রের সম্মানিত উপদেষ্টা জনাব বেলাল মিয়া। সুধীমণ্ডলী, উদীচী বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন। 51 বছর বয়স তার। আমাদের যুক্তরাষ্ট্র উদীচীর বয়স 21 বছর। আমরা উদীচীর ছেলে মেয়েদেরকে বাংলাদেশের মাটি মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক নিয়ে বড় হতে চাই। তাদেরকে আমরা মানুষের মতো মানুষ গড়ে তুলতে সাহায্য করি, তাদের প্রতিভার বিকাশ ঘটাতে চেষ্টা করি, তাদের মধ্যে সাবলীল ব্যক্তিত্ব সৃষ্টির চেষ্টা করি। এ হচ্ছে আমাদের উদীচীর আদর্শ। আমাদের উদীচীর মূল লক্ষ্য হচ্ছে সমস্ত মানুষের, শোষিত মানুষদের এক কাতারে দাঁড়ানো। সেই এক কাতারে দাঁড়ানোর জন্য যে যোগ্যতা অর্জন করতে হবে সেটা সম্ভব কেবলমাত্র সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট শিক্ষার মাধ্যমে। আমরা যে শিক্ষাটা এখানে দেওয়ার চেষ্টা করি সেখানে বেতের কোনো সম্পর্ক নেই, হুমকির কোনো সম্পর্ক নেই। এটি প্রাণের প্রাণের সম্পর্ক, স্নেহের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক। আজকে আমাদের যে হেমন্ত উৎসব আপনারা এসছেন, তাতে আপনাদের স্মৃতিপটে বাংলার হেমন্ততে এসছে, কিন্তু আমরা যে পরিবেশে আছি সেখানে বাংলার হেমন্তকে সহজে আমরা মনে আনতে পারি না, আমাদের কল্পনায় আনতে হয়। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে আমাদের প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করতে চাই না, কারণ হচ্ছে বাঙালি প্রকৃতির সঙ্গে তার নিবিড় যোগাযোগের কারণে আমরা বাঙালিরা অন্তরের গুণাগুণগুলি রাখতে পেরেছি, যে কারণে বাঙালি বলতে পারে সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তাহার উপরে। আমরা ওই ঐতিহ্যটা এখানে নিয়ে আসতে চাই, সমস্ত বিশ্ব মানবের মধ্যে ছড়িয়ে দিতে চাই। সেই জন্য আপনাদের সহযোগিতা খুব দরকার। আমাদের হেমন্ত উৎসব আশা করি আপনারা এই পর্যন্ত উপভোগ করেছেন, সামনে আরও উপভোগ করবেন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমার অর্পিত দায়িত্ব পালন করতে যাচ্ছি। আমি উদীচী একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আজকে এই মহান উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি। স্বাগত ভাষণ দেবেন উদীচী যুক্তরাষ্ট্রের সম্মানিত সহসভাপতি সুব্রত বিশ্বাস। মঞ্চে আসছেন সুব্রত বিশ্বাস। শুভ সন্ধ্যা। উদীচীর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
আমরা উদিচি বিগত 24টি বছর থেকে আমরা এই প্রবাসে বাঙালিদের মধ্যে নতুন প্রজন্মের কাছে বাংলা কৃষ্টি সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করছি। আমরা কতটুকু পারছি তা জানি না, আমরা চেষ্টা করছি। সাথে সাথে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্য সেটা তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আজকে আমরা এখানে এই প্রয়াস চালিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন আমরা যে দেশের জন্য, যে জাতির জন্য, যাদের জন্য আমরা করছি, সেই জায়গাটা কতটুকু নিরাপদ এবং কতটুকু এগিয়ে যাচ্ছে সেটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। আমরা মনে করি কোনো সমাজ, ইভেন কি কোনো রাষ্ট্র যদি সেই সমাজের সাংস্কৃতিক বিকাশ নয়, শান্তি বিকাশ না ঘটে, তাহলে সেই সমাজের মূল্যবোধ, চিন্তা, চেতনা স্ফুরণ ঘটে না, বরং মানুষ হিংসা প্রবণতা বা নানান অঘটন ঘটার সম্ভাবনাই থাকে, এবং সেটাই আজকে বাংলাদেশে হচ্ছে। দুঃখের বিষয় হলেও আজকে বস্তায় আমার বলতে হয় যে আজকে এই উদিচি সংগঠন বাংলাদেশে সমস্ত বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন, যেটা 315টি শাখা সমস্ত দেশব্যাপী আছে। কিন্তু দুঃখের বিষয় সত্য যে আজকে সেই উদিচি গ্রামেগঞ্জে কোনো সাংগঠনিক কাজ করতে পারতেছে না, নানান বাধার সম্মুখীন হচ্ছে, গান অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না। গ্রামেগঞ্জে আপনার খেলাধুলা, নাচ, পালা গান যত কিছু আছে, সিনেমা সব বন্ধ হয়ে যাচ্ছে। আজকে কলেজ, বিশ্ববিদ্যালয়ে কোথাও সাংস্কৃতিক চর্চা নেই। তো আজকে দেশটা কোথায় যাচ্ছে? আজকে যে এই যে আপনারা বুয়েটে আপনার মেধাবী ছাত্র আরেক মেধাবীকে হত্যা করছে, এটা তো এই হত্যা করার কথা না। এটা কারণটা কোথা থেকে হচ্ছে? আজকে আমাদের সাংস্কৃতিক চর্চা নেই। আজকে যে ধর্মীয় অনুষ্ঠান, যে ধর্মীয় সংগঠনগুলো ধর্ম শিক্ষা দেওয়ার কথা, সেই ধর্মীয় সাথে দর্শন হচ্ছে। বিশ্বাস এবারে উদিচি স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা 3টি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে, পরিচালনায় জীবন বিশ্বাস, এবং তার পরপরই শফি চৌধুরী হারুনের পরিচালনায় হেমন্তের একটি গান পরিবেশিত হয়।
আমরা বল আমরা ছাত্রদল, আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল, আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল। Shakti,
মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা রাজা সবার এদের মান সে মান আপনি ফিরে পান রাজা সবার এদের মান সে মান আপনি ফিরে পান ওদের ভাগ্য করে রাখিনি কেউ কোনো অসত্যে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে আমরা সবাই রাজা আমরা চলবো আমার পথে শেষে মিলব তারই পথে আমরা চলবো
আমন্ত্রণ জানাচ্ছি উদীচী স্কুলের অগ্রসর গ্রুপের সঙ্গীতানুষ্ঠানে। অনুষ্ঠানটি পরিচালনা করছেন উদীচী স্কুলের স্বনামধন্য শিক্ষক মোতালেব বিশ্বাস এবং সঙ্গীত পরিবেশনা করছে সঙ্গীতা চক্রবর্তী, উদিতা তন্নি ও দিব্যরা। স্কুলের ছাত্র দীপ্ত রায়, সঙ্গীতা চক্রবর্তী এবং তবলায় আছে উদীচী স্কুলের ছাত্র, গ্রাজুয়েশন করেছে তবলায় দীপ্ত রায় এবং অবশ্যই মন্দিরায় আছেন আমাদের সবার প্রিয় শহীদুদ্দিন ভাই। পরিবেশন করতে আসছে উদিতা তন্নি। Thank you.
পরিবেশন করতে আসছে দিব্য রায়। আমাদের তিন অগ্রসর গ্রুপের ছাত্রী ছাত্র উদিতা তন্নি, সঙ্গীতা চক্রবর্তী এবং দিব্য রায়। আমরা এবারে নৃত্য পরিবেশনায় যাচ্ছি। আমাদের পরপর তিনটি নৃত্য পরিবেশন করবে আমাদের স্কুলের ছাত্রীরা এবং নৃত্য পরিচালনায় উদিচি স্কুলের নৃত্য বিভাগের শিক্ষিকা প্রিমা রায়। আমরা এবারে নৃত্য পরিবেশনায় চলে যাচ্ছি। ছুটি
মিলে একটু হাসি। আর কৌতুক পরিবেশন করতে আসছেন আমাদের শহীদউদ্দিন। তুমি সাঁতার জানো? না স্যার, আমি তো সাঁতার জানি না। আশ্চর্য, একটা কুকুরও সাঁতার জানে আর তুমি সাঁতার জানো না, তোমার লজ্জা করে না? স্যার আপনি সাঁতার জানেন? হ্যাঁ অবশ্যই আমি সাঁতার জানি। তাইলে ওই কুকুরের সঙ্গে আপনার পার্থক্যটা কি? কোনো পার্থক্য নেই। তো যাই হোক, রেশন দোকানে খুব ভিড়। তো সকাল 8টায় দোকান খুলবে, ভোর 5টা থেকে লাইন। তো ঠিক যতই 7টা, 7:30, পৌনে 8টা বাজে, লাইন খুব ধাক্কা ধাক্কি এগুলো শুরু হয়ে গেল। ঠিক 5 মিনিট আগে আর 5 মিনিট পর দোকান খুলবে, এমন সময় একজন মধ্যবয়সী পিছন দিক থেকে এসে দেখি বাবা দেখি বাবা দেখি বাবা করতে করতে একদম সামনে চলে আসে। তো সবাই মিলে সামনে ওকে ধরে আবার পিছনে দিয়ে আসে। তো উনি কিচ্ছু বলেন না, আবার দেখি বাবা দেখি বাবা দেখি বাবা করতে করতে আবার সামনে চলে আসে। এখন সবাই মিলে ধরে ওকে পাজা দোলা করে ওই গাড্ডার মধ্যে রেখে আসে। বলে আরেকবার যদি এই দেখি বাবা করে আসেন তাহলে কিন্তু একদম পানির মধ্যে ফেলে দেবো। তখন ওখান থেকে বলে যে আচ্ছা দেখি কেডা দোকান খুলে। তো 3 জন পুলিশ বন্ধু, একজন হচ্ছে আমেরিকান পুলিশ, একজন রাশিয়ান পুলিশ আর একজন বাংলাদেশের পুলিশ। তো রাশিয়ান পুলিশ বলে যে আমাদের দেশের টেকনোলজি ভেরি সফিস্টিকেটেড, আমরা খুন হওয়ার 3 দিনের মধ্যে খুনি ধরে ফেলি। আমেরিকান বলে যে আমাদের দেশের টেকনোলজি আরো সফিস্টিকেটেড, আমরা খুন হওয়ার 12 ঘন্টার মধ্যে খুনি ধরে ফেলি। বাংলাদেশের পুলিশ বলে আমাদের দেশের টেকনোলজি তার থেকেও বেশি সফিস্টিকেটেড। বলে কিরকম? বলে আমরা খুন হওয়ার 12 ঘন্টা আগে বলে দিতে পারি কে খুন হবে। তো এক ভদ্রলোক, একটা কাপড়, ওরা সংসার করতে করতে অতিষ্ঠ, ওদের 3টা বাচ্চা। তো ওরা মিউচুয়ালি ঠিক করলো, এই শোনো অনেকদিন তো সংসার করলাম, চলো না এখন আমরা সেপারেট হয়ে যাই, তারপর যার যার লাইফ লিড করি। তো বউয়েরও পছন্দ হয়েছে, হ্যাঁ অনেক ঘানি টানলাম তো, এখন সেপারেট হয়ে যাই, ভালোই, বুদ্ধিটা মন্দ না। তো গেল উকিল সাহেবের কাছে। তো উকিল সাহেবের কাছে বললো সব কথা। উকিল সাহেব শুনে টুনে বলে যে হ্যাঁ করা যাবে, কিন্তু একটা সমস্যা আছে, আপনাদের যে ব্যাংক ব্যালেন্স আমি ঠিক অর্ধেক করতে পারবো, আপনাদের যে প্রপার্টি আমি অর্ধেক করতে পারবো, কিন্তু আপনাদের 3টা বাচ্চা এটা তো আমি অর্ধেক করতে পারবো না। আপনারা এক কাজ করেন, বরং আরেক বছর ওয়েট করেন, সামনের বছর আরেকটা বাচ্চা নেন, তারপর আসেন, আমি 2 জন করে ভাগ করে দেবো। তো ঠিক আছে, চলে গেল। পরের বছর ভদ্রলোক ফোন করলো উকিল সাহেবকে, উকিল সাহেব বাচ্চা তো হয়েছে। ও খুব ভালো, তাহলে আসেন। বলে না, আরেক বছর ওয়েট করতে হবে। কেন? বলে আমাদের জমজ বাচ্চা হয়েছে। একজন বলে আচ্ছা সূর্য বোকা, চাঁদটা বেশ বুদ্ধিমান। কেন? বলে চাঁদটা না রাতের বেলা আলো দেয় যখন আলো দরকার, সূর্য বোকা দিনে আলো দেয় যখন আলো কোনো দরকার নেই। তো তো আমার ডাক পড়ে গেছে ওখানে, আমি যতবার নাকি ওরা চেঞ্জ করবে না আমি ততবারই আসবো। সবাইকে আবার আমরা আজকে ছোট্ট করে একটা কিছু করবো, আর এই বাচ্চারা 3টা পিস বাজাবে একসাথে, আর বিশেষ করে এটা হচ্ছে তাল 3 তাল, আর আমার বড় 2 জন সিনিয়র আছে, ওরা বাজাবে আপনার উঠান না ঠিক উঠান কায়দার লাগবে, রাইট? ওকে, হ্যাঁ মাঝখানে আমরা একটু সওয়াল জবাব করবো, মাঝখানে আমি একটু করবো ছোট ছোট 2টা পিস দিয়ে, তাহলে শেষ করে করবো 10-15 মিনিট। নমস্কার সবাই। নাম অর্জুন মল্লিক। নমস্কার, আমার নাম রাজদীপ বণিক। নমস্কার, আমার নাম প্রজ্ঞ রয়। নমস্কার, আমার নাম সুজয় রায়। নমস্কার, আমার নাম অশোক ধর। নমস্কার, আমার নাম প্রতীক মোদক। নমস্কার, আমার নাম প্রসাদ বিশ্বাস। নমস্কার, আমার নাম সুদীপ্ত অর্ক। 16 beats, 4 divisions, 3 talis, and 1 kali. 3 tal teka goes like this. Da, da, dee, dee, da.
Down for Tinta, which is a respectful audience. Then we are going to play Kaida for Tinta. Next, we're going to play Prashka for Tinta, and lastly, we're going to play Lurgi for Tinta.
তবলা বিভাগের শিক্ষক এবং ছাত্রবৃন্দ, এবার আমাদের বন্ধু দেখে তার বন্ধু পুকুর পাড়ে মন খারাপ করে বসে আছে। তো বন্ধু বলে, কি রে তুই এখানে মন খারাপ করে বসে আসোস, তোর না আজকে বিয়া, আর বরযাত্রীটা দেখলাম 2 ঘন্টা আগে চলে গেছে, কি ব্যাপার কি? বলে আসলে হয়েছে কি, আমার আব্বা লিস্ট করছিলেন বরযাত্রীতে 100 জন যাবে, তো আমার শ্বশুর খবর পাঠাচ্ছে যে 30 জনের বেশি যাতে না হয়। তো আব্বা ওই বাদ দিতে আমারও বাদ দিয়ে দিচ্ছে, বর ছাড়াই বরযাত্রী চলে গেছে ওখানে। তো বন্ধুকে বলে, আরেক বন্ধু
কি রে তোর সাথে যে মহিলা, এই মহিলাটা কে? বলে কেন, এটা আমার বউ। ওটা তোর বউ মানে? তোর না কত দিনের প্রেম ছিল রীতার সাথে। তো তারপরে কি হইলো কি? বলে যে আসলে আমি গরিব, তো শেষ পর্যন্ত রীতা রাজি হইল না আমাকে বিয়ে করতে। তুই তোর আত্মীয় স্বজন তো সব বড় লোক ওদের কথা বলিস না? তোর চাচা যে কোটিপতি তার কথা বলছিলি? বলে ওইটা বলি তো সব প্যাচ লাগাই দিছি, ওই রীতা তো এখন আমার চাচি। তো ছেলের রেজাল্ট আউট হলো, তো বাবা জিজ্ঞেস করে যে কি রে তোর রেজাল্ট কি? লাভবা ওই যে কামাল এ পাইছে, গ্রেড এ, ওর বাবা ওকে আমেরিকা ঘুরে নিয়ে আসবে। তা বুঝলাম, তোর রেজাল্ট কি? ওই যে জসিম ও বি পাইছে, ওর বাবা ওকে ব্রাজিল ঘুরে নিয়ে আসবে। আরে বাদ দে ওর কথা, তোর তোর খবর বল কি? স্যার ওই যে সালাম ও সি পাইছে, ওর বাবা ওকে কানাডা ঘুরে নিয়ে আসবে। আরে তোর রেজাল্ট বলবি নাকি, তোর খবর রেজাল্ট বল। স্যার আমি বাবা আমার মনে হয় আমাকে তোমার ফ্রান্সে ঘুরে নিয়ে আসতে হবে। এর পেছে ফেল করছে সে। তো বউ হঠাৎ করে না জামাইয়ের গালে এক থাপ্পড়, বলে কি তুমি কি সিরিয়াসলি মারলা নাকি ইয়ার্কি মারলা? বলে না আমি সিরিয়াসলি মারছি। তো বাচ্চা গেছো মানে? তো তুমি তো জানো আমি ইয়ার্কি মারা পছন্দ করি না। ধন্যবাদ, আবার এবারে আরেকটি নৃত্য পরিবেশনা, এবং এই নৃত্য পরিচালনায় আছেন উদীচী স্কুলের নৃত্য শিক্ষিকা প্রিমা রায়, এবং আমাদের শিক্ষিকা প্রিমা রায় আজকে ছাত্রীদের সাথে যোগ দিয়েছেন আজকে এই নৃত্য পরিবেশনায়। চলুন উপভোগ করি।
সঙ্গীত পরিবেশন করতে আসছেন আমাদের অতিথি শিল্পী তানভীর শাহীন। এবারে পরিবেশনা শিল্পী শাহীন। এটি আমাকে উল্লেখ করতেই হবে, তানভীর শাহীন, শিল্পী তানভীর শাহীন সবসময় সাউন্ড দিয়ে উদিচিকে যখনই আমরা বলেছি উনি সবসময় আমাদের সাথে আছেন এবং উনি জানেন যে আমাদের সামর্থ্যের অবস্থা, তারপরেও তিনি সবসময় আমাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। অনেক ধন্যবাদ শিল্পী তানভীর শাহীন। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি তানভীর শাহীন। বসন্ত উৎসবে হেমন্ত উৎসবে আজকে গানের আমন্ত্রণ পেয়ে সত্যি খুবই আনন্দিত। আমি আসলে প্রস্তুত ছিলাম না, পান খাচ্ছিলাম। আমি এবার যে গানটি গাইব সেটি আমার প্রথম অ্যালবামের। এই গানটি আমার টাইটেল সং। আমার মনে প্রথমবারের মতো কোনো প্রোগ্রামে গাইছি। গানটি লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাসুদ আনোয়ার এবং সুর করেছেন প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলী বাবা, যাকে আমি বাবা বলে সম্বোধন করি। তো ওনাদের কাছে কৃতজ্ঞ এবং আলাউদ্দিন বাবার সান্নিধ্যে আসতে পারি বিকজ অফ শাহনাজ রহমতুল্লাহ আপা, উনি পরিচয় করে দেন। তো আজকে প্র্যাকটিস ছাড়া আমার বন্ধু মাসুদ এবং শহীদ ভাই এবং দীপ্তর সাথে গাইছি। আশা করি ভালো লাগবে। মনের বন্দর থেকে নূর তুলে অনেকে গেছে চলে, তুমি শুধু যেতে পারোনি, যাবে যাবে করে তো কুল ছাড়নি, তুমি শুধু যেতে পারোনি। মনের বন্দর থেকে নূর তুলে অনেকে গেছে চলে।
করে শুধু কিসের দেখা জ্বলছে আগুন পড়ে না নেবে না কবে শুধু হয়তো হয়তো ভাবো তুমি হেরেছো আসলে তো তুমি হারবে তুমি শুধু মনের বন্দর থেকে নমরে তুমি শুধু যেতে পারো যাবে যাবে করে তো মনের বদল থেকে প্রতিষ্ঠিত সংগঠন, যে সংগঠনের মাধ্যমে শিল্পী সৃষ্টি কালচার সব প্রমোট হয়, সেরকম একটা মঞ্চ আজকে। তো তাই আমি ভাবছি আমার নিজের গানগুলো আপনাদের কাছে গাওয়ার জন্য। আমি আরেকটি গান গাইছি, এটিও আমার নিজের গাওয়া, এটিও শ্রদ্ধেয় গাজী ভাইয়ের লেখা এবং সুর করেছেন প্রখ্যাত আলাদুল্লাহ বাবা। এই গানটি আমার একটা মিউজিক ভিডিও হয়েছে, রিসেন্টলি করেছি। এটিতে আমার গানটির নাম কাজলা দিদি। কাজলা দিদির ক্যারেক্টার করেছেন আমাদের বাংলাদেশের বরেণ্য শিল্পী চন্দনা মজুমদার দিদি আমার এই গানটিতে আছে। তো সেই গানটি গাই। হাতে লালন নেতা ও মাঝি হইলে পাল তুলে দিতাম, হায় রে বাবুল হলে রে একটা রাতে গান শোনাইতাম, কিষান হইলে হাতে লালন নিতাম, ও মাঝি হইলে পাল তুলে দিতাম, হায় রে বাবুল হলে রে একটা রাতে গান শোনাইতাম আমি, বাবুল হলে রে একটা রাতে গান শোনাইতাম। যখন আমি হাঁটি মনে হয় রে মায়ের মধ্যে আদর ছোঁয়া মাটি, শিশির ভেজা সবুজ ঘাসে যখন আমি হাঁটি মনে হয় রে মায়ের মধ্যে আদর ছোঁয়া মাটি, দুপুর বেলা বটের ছাই ক্লান্ত হয়ে আসি, পাখালির স্বপ্নে যেন ভাসি, দেখার হলে প্রাণীর সুরে বাঁশি বাজাতাম আমি, বাবুল হলে একটা রাতে গান শোনাইতাম।
ছোট্ট বন্ধু আলতো আলতো পায়ে